আর 4 মার্চ 2026 হোলি। আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আমরা 4 জন, যে গুড্ডু, এই যে দাদা ভাই, এই যে গুড্ডুকে দেখে নিন, আর এই যে আমার পাশে আছে সরকার দা। 4 জনে মিলে এবার আমরা বেরোবো। যাই দেখি কোথায় যাওয়া যায়, চলুন আমার সঙ্গে থাকুন। কল্যাণী এক্সপ্রেসওয়ে সেদিনকে মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার উদ্বোধন করেছে এই রাস্তা 1 মার্চ। সেই রাস্তা ধরেছি। ডাউন লাইনটা এখনো চালু করে। টোটাল 22টা ব্রিজ, ওভারব্রিজ দিয়ে এই রাস্তা তৈরি। 45 মিনিটে একদম বেলঘরিয়া থেকে কল্যাণী চলে যাওয়া যাবে এক্সপ্রেস হয়ে। সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। অনেকক্ষণ বেরিয়েছি, এবার একটুখানি সকালবেলা ব্রেকফাস্টের জন্য একটুখানি রাস্তায় দাঁড়ালাম সিটি রোডের উপরে। আমরা এখন এই বলাগড় ক্রস করে জিটি রোডের বাঁদিকে একটা খাবারের এইখানটায় একটা হোটেল, এখানে দাঁড়িয়েছি। দেখি বেশ সুন্দর সাজানো গোছানো। কি আছে দাদা? রুটি সবজি হবে আর ডিম অমলেট হবে। ঠিক আছে, তাতেই হয়ে যাবে। না, তরকা খাবো না। ঠিক আছে, তাতেই হয়ে যাবে। এই যে জিটি রোড, ঠিক আছে। চা পাওয়া যায় এখন, তাই ভালো খিদের মুখে। চা হবে? আচ্ছা আচ্ছা। জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে একটু চা খেয়ে আমরা আবার রওনা দেবো। আমরা যাবো এখন গুপ্তিপাড়ায় গুপ্ত বৃন্দাবন আছে, সেখানে আমরা যাবো। চলুন সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা রাস্তায় যেখানটায় থেমেছি এই সকালে ব্রেকফাস্ট করার জন্য, এই যে এই হোটেলটার ভেতরে কিন্তু দেখুন আম গাছের একটা বাগান রয়েছে, চারিদিকে আম গাছ ভর্তি। আর এখানে ভেতরে সুন্দর সুন্দর বেশ টেন্ট করা আছে, বসার জায়গা আছে, বাইরে বসে খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা করা হয়েছে আর কি। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। পাশে একটা পুকুর আছে, কি সুন্দর। দারুণ বেশ। এই জায়গাটায় চাইলে দুপুরবেলা কেউ যদি মানে একটু উইকেন্ডে যদি একটু লং ড্রাইভে বেড়ায় ফ্যামিলিগুলো যারা, তারা এখানে আরামসে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে প্রকৃতির মাঝে কিছুক্ষণ কাটিয়ে যেতে পারে। ভালো, বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর, খুব সুন্দর। পাশে জিটি রোড, একদম জিটি রোডের ধারে। কি গুড্ডু, জায়গাটা কেমন? ফার্স্ট ক্লাস জায়গা বল। এই যে ভেতরে টেবিল পাতা আছে, চেয়ার দিয়ে দেবে, এখানে বসেও খেতে পারেন আপনারা। বন্ধুরা এই খেয়ে বেরালাম, খাওয়ার ভিডিও আর করিনি। রুটি সবজি ডিমের অমলেট খেলাম।
সবজি ভালোই বানিয়েছিল, সোয়াবিনের তরকারি, আলু ভুজিয়া ছিল, ডিমের অমলেট, চা খেয়ে আবার রওনা দিচ্ছি। চলুন যাওয়া যাক। পাড়ায় আমরা ওই বৃন্দাবনচন্দ্র মন্দিরে যাব, কিন্তু তার আগে এখানে দেশকালী মন্দির আছে, মন্দিরটায় যাই চলুন। এই মন্দিরটা এই এখানকার যে জমিদার ছিলেন সেনরা, সেনদের তৈরি সেই সময়, এটা আজ থেকে 200 বছর আগে তৈরি এই মন্দিরটি। চলুন দেখি, এই সামনেই এই হচ্ছে দেশকালী মন্দির। অপূর্ব কারুকার্য দেখুন, মন্দির প্রাঙ্গণ। এই হচ্ছে মন্দিরের ভেতরে পঞ্চবটী। অপূর্ব সুন্দর জায়গা। আর মন্দিরের পাশ থেকে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে সেনদের বাড়ি, জমিদার বাড়ি। রাস্তার উপরেই, আমি পরে সামনে থেকে দেখাবো। মা কালীর ভেতরে মায়ের মূর্তি। মন্দিরের ভেতরে ক্যামেরা যাবে না, বন্ধ। বন্ধুরা, আমি এখন এই দেশকালী মন্দিরের ভেতরে ঢুকেছি। মন্দিরের পুরোহিত মশাই আমাকে বললেন যে এখানে ভিডিও করা অ্যালাউ আছে। দেখুন, এই যে মায়ের এখানেই মূর্তি, এখানে মা দেশকালীর পুজো হয়। পুরোহিত মশাই আপনাদের কাছে বলবেন এখানে কি ব্যাপার। দেখুন, এখানে মায়ের মূর্তি কিন্তু নেই, এখানে কালী পুজোর দিনই বিসর্জন হয়। হ্যাঁ ঠাকুর, আপনি যেটা বলছিলেন একটু বলুন, যে মায়ের মূর্তির ব্যাপারে যেটা বলছিলেন। ব্যাপার হচ্ছে, মায়ের মূর্তি এখানে কালী পুজোর দিনই রাত্রিবেলায় নিয়ে আসা হয়। কালী পুজোর দিনই পুজো হয়, ওই দিনই রাত্রি বিসর্জন হয়ে যায়। আচ্ছা, তারপর সারা বছরই কাঠামোর উপর পুজো হয় মায়ের। আচ্ছা আচ্ছা, একদম মানে কাঠামোটাতেই মানে শাড়ি পরিয়ে। হ্যাঁ। আর এই আসনটার কথা কি বলছিলেন আপনি? পঞ্চমন্দির আসন। আচ্ছা, এই আসনটা পঞ্চমুণ্ডির আসন। আচ্ছা, এখানে দেবী অধিষ্ঠান পঞ্চমুণ্ডির আসনের উপরেই। এইখানে এই আসন কিন্তু, এই মন্দির 400 বছরের পুরনো, তাই তো? এটাই সেন যে জমিদাররা, তাদেরই প্রতিষ্ঠা এই? না না, এটা প্রথম কথা আগে ডাকাতরা একটা টাইমে পুজো করতো। আচ্ছা। তারপর মা দেশকালী, এই আমাদের যে বৃন্দাবনচন্দ্র মঠ আছে, আচ্ছা মঠের পঞ্চম দণ্ডিকে দিয়ে আচ্ছা, এই স্থান পুনরায় প্রতিষ্ঠা করা হয়। ও আজ আচ্ছা থেকে প্রায় আনুমানিক 450 বছর আগে এই সাধনপীঠটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারলেন বন্ধুরা। তাহলে এখানে যে জমিদার সেনরা আছেন, আমি শুনেছিলাম তারাই এই মন্দির স্থাপনা করেছিলেন, কিন্তু এখানে এসে অন্য কথা শুনলাম। এখানে পুরোহিত মশাই যেটা বললেন সেটা আপনারা সবাই শুনলেন। এই সেনদের বাড়ি, পুরনো বাড়ি, আর এই সামনে গেট, এটা হচ্ছে নতুন বাড়ি। ওই যে ভেতরে যে বাড়িটি দেখা যাচ্ছে, ওটা তাদের নতুন বাড়ি। চলুন এবার আমরা যাব বৃন্দাবনচন্দ্র মঠে। বৃন্দাবনচন্দ্র মঠ, আচ্ছা ওখানে গিয়েই যা বলার বলবো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠ। এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এই বৃন্দাবনচন্দ্র মঠের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। 450 বছরের প্রাচীন এই টেরাকোটার মন্দির, বাংলার অন্যতম প্রাচীন মন্দিরগুলোর মধ্যে। হ্যাঁ, এখানে বৃন্দাবনচন্দ্র, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র সবার মন্দির, গৌরনিতাই মন্দির, গৌরনী, এই আমাদের লোকাল এক দাদা নিজেই বলে যাচ্ছেন কি কি মন্দির আছে। হ্যাঁ, এখানে আকবরের মানে রাজত্বকালের
শেষের দিকে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল, প্রাচীন মন্দির। তবে পরবর্তী টাইমে 1801 2 খ্রিস্টাব্দেও দু একটি মন্দির তৈরি হয়েছে, কিন্তু প্রাচীনতম যে মন্দিরটি আছে ওই মন্দিরটি 1552 হ্যাঁ 1552 থেকে 1616 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি। তো এই মন্দিরগুলো এখানে এখানে যে বৃন্দাবন চন্দ্রের যে বিগ্রহটি আছে, সেই বিগ্রহটি একজন সাধু, সত্যদাস সরস্বতী খুব সম্ভবত, তিনি শান্তিপুর থেকে সে বিগ্রহটি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন, বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ। সেই থেকেই এই জায়গাটার নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন। আর এই অঞ্চলটা মুক্তিপাড়া, মুক্তিপাড়া নামটাও এই মঠের সাথেই জড়িত। মানে অনেক ঐতিহাসিকের মধ্যে যেহেতু গুপ্ত বৃন্দাবন, সেখান থেকে এই মঠের নাম হচ্ছে, এই অঞ্চলের নাম হচ্ছে গুপ্তিপাড়া। চলুন ভেতরে যাওয়া যাক। ভিডিও অ্যালাউ আছে? আচ্ছা বন্ধুরা, ভিডিও ভেতরে অ্যালাউ নেই, তবু আপনাদের আমরা কাছ থেকে দেখিয়ে যাবো, সামনে থেকে দেখিয়ে যাবো। নিয়ে আসলো গেটের বাইরে আর এই মন্দির সংলগ্ন পাশে খালি জায়গাতে আপনাদের দেখা পরে ওখানে রথটা রাখা রয়েছে, মুক্তিপাড়ার রথ। এই রথও কিন্তু পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথ, মানে মাহেশের রথের পরেই এই মুক্তিপাড়ার রথের নাম আছে। প্রায় ওই সেই সময়কারই 450 বছরেরই প্রাচীন। এই যে দেখুন মন্দিরগুলো, এইটি বৃন্দাবন চন্দ্রের মন্দির, প্রাচীনতম মন্দির, 450 বছরের পুরনো। এছাড়াও এখানে আরো মন্দির রয়েছে, রামচন্দ্র কৃষ্ণচন্দ্রের মন্দির। বৃন্দাবন চন্দ্রের মন্দিরটি না, এটা কৃষ্ণচন্দ্রের মন্দির। কৃষ্ণচন্দ্রের মন্দিরটি প্রাচীনতম। বৃন্দাবন চন্দ্রের মন্দির খুব সম্ভবত এটা, ভেতরে গেলে আমরা জানতে পারবো, কিন্তু ভেতরে ভিডিও করতে দেবে না, আপনারা দেখুন। আর এই মন্দিরগুলোর ভেতরে যদি চেষ্টা করব আপনাদের দেখানোর, এই মন্দিরগুলোর ভেতরে একটা ইউরোপিয়ান শিল্প আছে, যেটা হচ্ছে ফ্রেস্কোর কাজ, যেগুলো আমরা ওই ভ্যাটিকানে, আমরা জানি যে ভ্যাটিকানের সেন্ট পলস ক্যাথিড্রালের ভেতরে যে নকশা আছে, সেই ফ্রেস্কোর কাজ, যেগুলো মাইকেল অ্যাঞ্জেলো, হ্যাঁ, ভিঞ্চি, এদের যে সমস্ত কাজ, সেই ফ্রেস্কোর কাজ এই মন্দিরগুলোর ভেতরে আছে, ওই রকম ধরনেরই। কিন্তু ওটা যেহেতু ইউরোপিয়ান কালচার, এটা আমাদের বাংলা কালচার, তো এই বাংলারই মানে আমাদের মহাপ্রভুর বিভিন্ন লীলা বা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ওই ফ্রেস্কোর কাজের মাধ্যমে তৈরি করা আছে। তো সেটা দেখাতে পারবো কিনা জানি না, আপনাদের বাইরে থেকে আপাতত এতটুকু দেখালাম। দেখুন, আমার সঙ্গে থাকুন, আরও তথ্য পেতে আগামী দিনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমায় ফলো করুন, দিবাকরস ভিউ আমার ইউটিউব চ্যানেল, আর ফেসবুকে দিবাকর মুখার্জি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। এই যে আমি দূর থেকে দেখাচ্ছি, এই যে ভেতরে দেখুন কালারিং ফ্রেস্কোর কাজ আছে মন্দিরের ভেতরে, যেটা ওখানে কাছে গিয়ে হয়তো তোলা সম্ভব হবে না, আপনারা দূর থেকেই দেখে নিন। এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছেন। মন্দির
এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ বন্ধুরা। এই বন্ধুরা আপনাদের বলছিলাম দেখাতে পারবো না, এই যে দেখুন, না পেরেছি অবশেষে। এই যে ভেতরে, মন্দিরের ভেতরে দেখুন ফ্রেস্কোর কাজ। এই বৃন্দাবন চন্দ্রজিও, জগন্নাথ ভেতর। বন্ধুরা, এই সেই বিখ্যাত গুপ্তিপাড়ার রথ। এই মন্দিরের ভেতরে, বৃন্দাবন চন্দ্রের মন্দিরের ভেতরে যে জগন্নাথ সুভদ্রা বলরাম আপনারা দেখলেন, সেই জগন্নাথ রথের দিন এই রথের করে মাসির বাড়ির উদ্দেশ্যে বের হয়। আর এই হচ্ছে গিয়ে মন্দির, মন্দিরের পাশেই এই রথ রাখা রয়েছে। টিন দিয়ে ঢাকা আছে, এই নিচ থেকে দেখা যাচ্ছে রথ। এই সেই বিখ্যাত রথ, মহেশের পরেই যার খ্যাতি বঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। এই সেই রথ। তো আমরা এখন মন্দির ছেড়ে ফেরার পথে, সঙ্গে থাকুন, সব ভালো থাকুন, ধন্যবাদ।